হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি যেহেতু সবাই খেয়েছেন, আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখানে কিছু ট্যাংরা মাছ প্রথমে লবণ আর হলুদ মেখে একটু ভেজে নিয়েছি। আর লাউ দিয়ে যেহেতু রান্না করবো, লাউ তো অবশ্যই লাগবে। একটা লাউ আমি খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু ঝুরি করে কাটবেন না, একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটু সামান্য সাদা তেল, প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দুইটা তেজপাতা আর 1 চামচ মতো আপনার দিয়ে দিয়েছি রাঁধুনি সম্বার দিয়ে তারপর ধুয়ে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। লাউয়ের শুকোতে রাঁধুনি দিলে পরে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে। এখন লাউগুলো আমি সম্পূর্ণ লাউগুলোই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের শুকোর তো আমরা সবসময় রান্না করি, এই ট্যাংরা মাছ দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, খুব একটা বেশি লবণ দেবেন না। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। লবণ আর আদা বাটা দিয়েও লাউটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। লাউটাকে কিন্তু একটু ভালো করে মশলার সাথে মিক্সড করে দিতে হবে এবং লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, কারণ এটাকে যখন ভাজা ভাজা করব, যেহেতু আমি কোনো জল দিইনি, মশলাটা কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটাকে মাঝারিতে করে আমি লাউটাকে 10 মিনিট মিডিয়াম হিটে এটাকে একটু রান্না করে নিয়ে নিয়েছি। তারপর ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দেবো। যেহেতু এটা একটু গ্রেভি থাকবে, ঝোলটা অবশ্যই একটু বেশি দিতে হবে। লাউটা একটু সিদ্ধ হবে, আর লাউ একটু শুকোতের মতো রান্না করছি এটা মাছ দিয়ে, তাই একটু আমি ঝোল বেশি দিয়েছি। এটা শুকোতের মতো করতে গেলে একটু ঝোল বেশি লাগবে। দিয়ে আমি চুলা রাসটাকে আবার মাঝারিতে করে দিয়ে দিয়েছি। লাউটা যখন গলে যাবে, এভাবে চামচ দিয়ে চেক করবেন যে লাউটা গলে গেছে কিনা। লাউটা কিন্তু আমার 80%-এর মতো গলে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। যে ট্যাংরা মাছগুলো অলরেডি আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি তো সবসময় রান্না করে থাকি, ওটা ভালোও লাগে। কিন্তু দুই এক সময় যখন দেখবেন হাতের কাছে চিংড়ি মাছ নেই, আপনারা চাইলে কিন্তু এরকম ট্যাংরা মাছ ছাড়াও ছোট যে কোনো মাছ, বড় মাছের পরিবর্তে ছোট মাছ দিয়ে কিন্তু সেম রেসিপিটা আপনারা রান্না করতে পারবেন। এখন এটাকে আরও 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম হিটে রান্নাটা করব। বেশি বারবার নাড়তে যাবেন না, এখনই মাছটা দিয়ে একটু মিক্সড করে দেবেন। বেশি বারবার এটা নাড়া দিলে পরে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই ট্যাংরা মাছগুলো অনেক নরম হয়ে থাকে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং মাছগুলো কিন্তু আস্ত আছে, আর লাউটাও কিন্তু একদম সম্পূর্ণ গলে গেছে। তরকারি কালারটা দেখেছেন, আশা করি কালারটা দেখে বুঝতে পারছেন তরকারিটা কেমন হতে পারে। আসলে যে কোনো রান্না দেখতে যদি সুন্দর হয়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এই রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল, আমার কাছে ভালো লেগেছে। আমি আশা করব আপনারা রান্না করলে আপনাদের কাছেও ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।